দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি ক্লাস নেব ডেটাবেজের উপরে। তোমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই দুইটা অধ্যায় পড়ানো বাকি আছে, আর চতুর্থ অধ্যায় ইতিপূর্বে পড়ানো হয়েছে। ষষ্ঠ অধ্যায় আমি পড়াবো আর পঞ্চম অধ্যায় পড়াবে তোমাদের সহগত স্যার। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে তোমার ডেটাবেজ ম্যানেজমেন্ট। তো ডেটাবেজ নিয়ে আজকে আমি শুরু করছি। ডেটা কি, তথ্য কি, এইগুলা তোমাদের অনেকেই জানো, আবার অনেকে যারা জানো না, ক্লিয়ার ভাবে এটা জেনে নিতে হবে। কোনো কিছুর খবরাখবর, যেমন তোমার নাম, তোমার পিতার নাম, তোমার শ্রেণী, তোমার ক্লাস রোল নম্বর, এই যে খবরগুলি, এইগুলোকে আমরা বলি ডেটা। ইতিপূর্বে অর্থাৎ অনেক আগে থেকেই ডেটাবেজ নিয়ে মানুষজন কাজ করে। হিসাব নিকাশের যাবতীয় কাজ খাতায় যে আমরা লিপিবদ্ধ করে রাখি, এইগুলোই হচ্ছে ডেটাবেজ। তো ডেটাবেজের উপর পড়াশোনা কেন করতে হবে? ডেটাবেজ তোমার ম্যানুয়ালি ডেটাবেজ আছে, কম্পিউটারাইজ ডেটাবেজ আছে। কম্পিউটার আবিষ্কৃত হওয়ার আগে আমরা ডেটাবেজে কাজ করছি। খাতার মধ্যে আমরা আমাদের সমস্ত তথ্য আমরা লিখে রেখেছি। এইগুলো হচ্ছে ম্যানুয়াল ডেটাবেজ। যেমন ধরো, কয়েক বছর আগে একটি স্টুডেন্টের রোল নম্বর জানা আছে, সেটা থেকে তার রেজাল্টের তথ্যাদি আমরা জানতে চাই। তখন কি করতে হতো? আমাদের একটা খাতা বের করতে হতো। খাতার মধ্যে লেখা ছিল, তো ওই জায়গায় আমরা একটা ইন্ডেক্স করে রাখতাম যে স্টুডেন্টদের রেজাল্ট পৃষ্ঠা নাম্বার এত এত নং পৃষ্ঠায় গিয়ে আমরা স্টুডেন্টের রেজাল্ট দেখে আসতাম। আমরা এটা হাতে করতাম, মানুষ নিজেরা করত। এটা হচ্ছে ম্যানুয়ালি। এই ম্যানুয়ালি ডেটাবেজে আমাদের তেমন কিছু প্রশিক্ষণের মতো ছিল না। আমরা সূচিপত্র তৈরি করা, সূচিপত্র অনুযায়ী আমাদের তথ্যগুলাকে সাজিয়ে রাখাই ছিল ম্যানুয়ালি ডেটাবেজের মূল উদ্দেশ্য। পরবর্তীতে যখন কম্পিউটার আবিষ্কার হলো, কম্পিউটারের ডেটাবেজে আমরা কিছু বাড়তি সুবিধা পাই। যেমন 100 জন স্টুডেন্টের মধ্যে কয়জন স্টুডেন্ট A+ পেয়েছে, এটা ম্যানুয়াল ডেটাবেজে প্রতিজনের রেজাল্ট দেখে দেখে গুণে হিসাব করে বলতে হতো। কিন্তু কম্পিউটারাইজ ডেটাবেজে কি করা হয়, সেটা তোমার একটি কমান্ডের মাধ্যমে আমরা জানতে পারি এবং রিপোর্ট তৈরি করতে পারি। এই যে বাড়তি সুবিধাটা আমরা পাই কম্পিউটারাইজ ডেটাবেজে, এই বাড়তি সুবিধার জন্যই কিন্তু আমাদের ডেটাবেজে পড়াশোনা করতে হয়। সেইগুলা আজকে আমরা পড়ব। তো প্রথমেই তোমাদের জানা দরকার ডেটা এবং ইনফরমেশন, অর্থাৎ তথ্য কি জিনিস।
দেখো এখানে দেওয়া আছে কতগুলি সংখ্যা, তারপরে নাম, দুইজন ছাত্রের নাম দেওয়া আছে, আর কতগুলি সংখ্যা আছে। এখানে আমরা পুরোপুরি এর অর্থটা আমরা বুঝতে পারছি না। এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এই সংখ্যাগুলো এখানে রাখার উদ্দেশ্য কি, তারপরে এই নামগুলো এখানে কেন, এর পুরোপুরি অর্থ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। এইগুলা হচ্ছে আমাদের ডেটা, কিন্তু কোনো খবর বা কোনো নিউজ, এটা হচ্ছে তোমার যেমন এই সংখ্যাটা কারো নাম্বার হতে পারে, এই সংখ্যাটা কারো নাম্বার হতে পারে, এটা রোল নম্বর হতে পারে, এটা কোনো স্টুডেন্টের নাম হতে পারে। এই ধরনের অর্থ এখানে প্রকাশ পাচ্ছে, মানে অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, এটাকে আমরা বলবো ডেটা। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এখানে সাজানোর পরে দেখো যে মাসুদ এবং রানা এই দুইটা হচ্ছে কোন স্টুডেন্টের নেম। এটাকে আমি সারণীটার নাম দিলাম স্টুডেন্ট টেবিল। ত্রিশ 31 হচ্ছে তাদের রোল নম্বর। তারা মাসুদ পেয়েছে 302 এবং রানা পেয়েছে 405 নম্বর মার্কস। ওখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। এই টেবিলে সম্পূর্ণ অংশের অর্থ তাহলে ডেটা কি জিনিস? ডেটা হচ্ছে কোনো কিছুর খবরাখবর যা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, আর তথ্য হচ্ছে ডেটা যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তথ্য হচ্ছে ডেটা যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এটাকে বলা হয় তথ্য। আর ডেটা হচ্ছে কোনো কিছুর খবরাখবর যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, আর তথ্য হচ্ছে কোনো কিছুর খবরাখবর অথবা ডেটা যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে আমরা বলি তথ্য। আমরা ডেটাবেজে ডেটা বলতে তথ্য কি বুঝবো? তথ্য সম্পর্কযুক্ত। এখন এটা একটু মুছো। সম্পর্কযুক্ত ডেটা বা তথ্যের সমাবেশকে বলে ডেটাবেজ। সম্পর্কযুক্ত ডেটা বা তথ্যের সমাবেশকেই বলে ডেটাবেজ।
বইয়ে ডেটাবেজের বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত এবং সবচেয়ে অর্থবহ যে সংজ্ঞাটা, এটা আমি লিখে দিলাম। সম্পর্কযুক্ত ডেটা বা তথ্যের সমাবেশকে বলে ডেটাবেজ। এই আমাদের প্রাথমিক তিনটি বিষয় জেনে আমাদের ডেটাবেজে, কম্পিউটারাইজ ডেটাবেজে বাড়তি কি সুবিধা পাই সেগুলা আমরা এখন আলোচনায় যাব। তাহলে আমরা কি জানলাম? ডেটা কাকে বলে, তথ্য কাকে বলে, ডেটাবেজ কাকে বলে। এখন আমরা কম্পিউটারাইজ ডেটাবেজের দিকে আমরা অগ্রসর হব। আমরা জানলাম ডেটাবেজ ডেটা। এখন আমাদের আরো দুটো আছে, ডেটাবেজ সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ হয়েছে যে সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে আমরা বলবো ডেটাবেজ। ডেটা বা তথ্যের সমাবেশকে আমরা বলবো ডেটাবেজ। ডেটা হচ্ছে বিশৃঙ্খল কিছু খবরাখবর যা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, আর তথ্য হচ্ছে যে যা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। ডেটাবেজে ডেটা যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা বলবো তথ্য। তারপরে আমরা জানবো যে ডেটাবেজ দুই ধরনের, ম্যানুয়াল ডেটাবেজ, কম্পিউটারাইজ ডেটাবেজ। কম্পিউটার আবিষ্কার করার আগে আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় ডেটাবেজের ব্যবহার ছিল। যেমন তোমরা একটু মনে করে দেখো, কম্পিউটার আবিষ্কারের আগে ব্যাংকগুলিতে আমাদের অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী কত টাকা লেনদেন হয়েছে সমস্ত কিছু লেখা থাকতো। তাদের কতগুলি বই থাকতো, 22 নম্বর বই, 21 নম্বর বই, 16 নম্বর বই, 15 নম্বর বই। এইসব বই বের করে ওখান থেকে সূচিপত্রের উপর ভিত্তি করে তারা বিভিন্ন লোকদের টাকা পয়সা লেনদেন সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু সেখানে আমাদের অসুবিধা হয়েছে যে আমাদের কিছু সময় নষ্ট হয়েছে, সময় বেশি লেগেছে। আর লিখতে গিয়ে, লেনদেনের হিসাব লিখতে গিয়ে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাও ছিল এবং হইতে অনেক সময়। কিন্তু কম্পিউটারাইজের সুবিধা হচ্ছে সময় কম লাগবে, আর হচ্ছে যেমন ভুল ত্রুটি হবে না, ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা জিরো নেই। কিন্তু তার জন্য আমাকে কিছু বাড়তি নিয়ম কানুন শিখতে হবে। এই হলো ডেটাবেজ। তাহলে এই ডেটাবেজের প্রয়োজনীয়তা অনেক, তোমাদের বইয়ে দেখবা ডেটাবেজের প্রাথমিক কাজ এবং ডেটাবেজের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কিছু বলা আছে। সেইগুলো তোমরা একবার পড়ে আসবা। তারপরে পড়ে আসার পরে আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমরা চলে যাব কম্পিউটারাইজড ডেটাবেজের পড়ানোর ক্ষেত্রে কিভাবে আমরা টেবিল আকারে বা সারণী আকারে সাজিয়ে সাজিয়ে আমরা সেই জিনিসগুলা আমরা লিপিবদ্ধ করতে পারি। একটি কমান্ডের মাধ্যমে
কিভাবে আমরা একটা স্টুডেন্টের যাবতীয় তথ্য জানতে পারি ইত্যাদি সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে পড়াবো। এখন আমার তোমাদের জন্য যে পড়াগুলা আমি বলেছি তা একটু রিভাইজ করি। বই থেকে পড়বা হচ্ছে, বই থেকে 1 নম্বর ডেটাবেজের প্রাথমিক কাজ। সম্পর্কযুক্ত ডেটাবেজ, তারপরে হচ্ছে ডেটাবেজের প্রয়োজন। এই তিনটা তোমরা বই থেকে পড়বে। তারপরে এটা আমি আলোচনা করলাম, ডেটাবেজ আলোচনা করেছি, ম্যানুয়াল ডেটাবেজ সম্পর্কে বলেছি, কম্পিউটারাইজ ডেটাবেজ সম্পর্কে তোমাদেরকে বলেছি। আমাদের ডেটাবেজ শুরু করার আগে এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, জেনে আমরা ডেটাবেজের কাজ শুরু করব, কম্পিউটারের ডেটাবেজের কাজ শুরু করব। বই থেকে তোমরা একটু পড়ে নেবে ডেটাবেজের প্রাথমিক কাজ, সম্পর্কযুক্ত ডেটাবেজ, ডেটাবেজের প্রয়োজনীয়তা কি কারণে, কারণ আমরা সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা এখান থেকে উত্তরগুলো আমরা পাবো। তারপরে আমরা বলছি ডেটাবেজ, ক নম্বর একটা প্রশ্ন হতে পারে সম্পর্কযুক্ত ডেটা বা তথ্যের সমাবেশকে আমরা বলবো ডেটাবেজ। তারপরে আছে হচ্ছে তোমার তথ্য হচ্ছে ডেটা যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর ডেটা হচ্ছে কতগুলি খবরাখবর যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ম্যানুয়াল ডেটাবেজ, কম্পিউটার আবিষ্কারের আগে মানুষ যেভাবে ডেটাবেজের কাজ করত, মানুষের দ্বারা তৈরি ডেটাবেজকে আমরা বলবো ম্যানুয়াল ডেটাবেজ। তারপরে কম্পিউটারাইজ ডেটাবেজ, সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমরা এখন যে ডেটাবেজের কাজ করি এটাকে আমরা বলবো কম্পিউটারাইজ ডেটাবেজ। একটু বিশৃঙ্খল শব্দ বাড়ি থেকে আসছে, ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তাহলে এই বিষয়গুলো তোমরা পড়ে আসবে। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে কম্পিউটার ডেটাবেজ নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।
ওইটার ভিতরে